বাংলাদেশ আমাদের হারানো ভাই, ইশক দার বলছেন বিদেশমন্ত্রী। এবার বাংলাদেশ আমাদের হারানো ভাই, বাংলাদেশকে আমরা সহযোগিতা করব এই কথাও তিনি বলেছেন। বাংলাদেশ আমাদের হারানো ভাই এই কথা বলেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, হারানো ভাই বলে কি জুতো খুলে লাথি মারা হয়েছে? আমরা কি আমাদের হারানো ভাইদের জুতো খুলে লাথি মারি? রোকেয়া প্রাচী, আপনার কাছে যাব। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি যারা মার খেয়ে এসছে পাকিস্তান থেকে, তাদের জুতো লাথি দিয়ে মারা হয়েছে, কিলচর ঘুষি মারা হয়েছে, আর পাকিস্তান বলছে বাংলাদেশ আমাদের হারানো ভাই, এদিকে চাল ডাল তো ভারত দিচ্ছে। তাহলে যারা এই কাজের সমর্থন করছে, যে মৌলবাদীরা, এই যেমন একটু আগে একজন বলছিলেন, তা আপনি কি বলবেন তাদের? ধন্যবাদ রিপাবলিক বাংলা। দেখেন, 1971 সালে পাকিস্তান কি জিনিস সেটা দেখিয়ে দিয়েছে। তো পাকিস্তান 1971 সালে আমাদের 30 লাখ শহীদ এবং 3 লাখ মা বোনের সম্ভ্রম নিয়েছিল। আজকে বাংলাদেশে সেই পাকিস্তানের দোসর আল বদর আল শামস রাজাকার যুদ্ধাপরাধী যারা রয়ে গেছে, তাদের যে দোসর যারা রয়ে গেছে, তাদেরই পাকিস্তান প্রীতি আছে। আমরা পাকিস্তানকে ভালোবাসি না। পাকিস্তান কোনোদিন তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। আজকে যদি তারা বলে থাকে হারানো ভাই বাংলাদেশ, তাহলে আমার প্রশ্ন, কিসের হারানো ভাই? আপনি আপনার পরিবার যদি মনে করেন, তাহলে 30 লাখ শহীদ কি করে হয়? কি করে 3 লাখের মা বোনের সম্ভ্রম যায়? কাজে এগুলো মিথ্যা কথা, বানোয়ার কথা, এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি ঘৃণা ভরে। এবং আজকে বাংলাদেশে যারা পাকিস্তানের প্রতি দরদ দেখাচ্ছে, মায়া মমতা দেখাচ্ছে, তাদের দেশাত্মবোধ নিয়ে আমরা প্রশ্ন তুলি। কারণ আজকের বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা, যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আজকে বাংলাদেশকে যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ ভারত বিদ্বেষ যারা তৈরি করছে এবং আজকে অবৈধভাবে যারা ক্ষমতায় গেছে, তারা পাকিস্তানিদের মদদে এই ক্ষমতাটা দখল করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করেননি, কিন্তু আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মর্যাদাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, যে পাকিস্তানিদের কাছে আমাদেরকে অসম্মানিত করছে। এই যে ভাইরা কিল থাপ্পড় খেয়েছে, ওদের সৌভাগ্য যদি এখানে কোনো নারী থাকতো, রেপ হয়তো, যদি এখানে ওরা যে জীবন নিয়ে বেঁচে এসছে, এটাই তো ওদের। কেন ওরা গেছে পাকিস্তানের কাছে? আমি আরিফ বিল্লাহর কাছে যাবো। আরিফ বিল্লাহ, আবারও আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করছি। আচ্ছা, বাংলা ভাষায় আশা করি বুঝবেন, উর্দুতে বলতে হবে না। যদি উর্দুতে বলতে হয় বলুন, আমি উর্দুতেও বলতে পারি, গুগল ট্রান্সলেটের প্রয়োজন পড়বে, কারণ উর্দুটা আমি জানি না, গুগল ট্রান্সলেট করে বলতে পারি। আপনি হয়তো উর্দুটা বেশি ভালো বোঝেন। প্রশ্ন করছি, আপনাদের হারানো ভাই বলছে, তারপর কিল চর লাথি ঘুষি মারছে অভিবাসন দপ্তরে, আপনারা পাকিস্তানকে কি বলবেন? হারানো ভাইকে খুঁজে পেয়ে কি চর লাথি মারছে তারা? এর পিছনে কি কারণ? আপনারা কিছু বলবেন না পাকিস্তানকে, নাকি ভয় আছেন? পাকিস্তান যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে। এর আগে আমি আরো বলে নিচ্ছি, ভারত শুধু তাদের প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়েই সীমাবদ্ধ, তাদেরকেও ওপেন ক্ষমা চাইতে হবে। একই সাথে পাকিস্তান দীর্ঘ সময় যাবৎ আমাদের কাছে বারবার ক্ষমা চেয়ে আসছে, বলে আসছে যে তারা 71-এর ঘটনা নিয়ে, 71-এ যে যুদ্ধ হয়েছে সেটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। আমরা তাদেরকে ক্ষমা করছি না করেছি সেটা ভিন্ন বিষয়। না, ক্ষমা চেয়েছে কোথায়? তারা তো চর থাপ্পড় লাথি মারছে দাদা। কোথায় ক্ষমা চেয়েছে? চর থাপ্পড় লাথি মারছে আপনাদের। রাষ্ট্র যদি ভারত বাংলাদেশের নাগরিকের উপর, আরে আপনাদের চর থাপ্পড় লাথি মারছে পাকিস্তানে। আরে বাইটটা একবার শোনাই, চর থাপ্পড় লাথি খেয়ে এসে বাইটটা আরেকবার শোনাবো। শুনুন, আরিফ বিল্লাহ পাকিস্তান থেকে ফিরেছে চর থাপ্পড় খেয়ে, বাইট। জনপ্রতি 500 টাকা করে দিতে, $500, 4 জনের $400 দিছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে, যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা, আমি কইতেছি যে এটার তো নাই। তখন আছে আমার ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি দিতে এসে তখন নিয়েছে। একদিকে বাংলাদেশিদের চর থাপ্পড় লাথি মারছে পাকিস্তান, এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ ভারতের তরফ থেকে, এবার 20,000 মেট্রো টিকিট নিল বাংলাদেশ। বিগ ব্রেকিং এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলাদেশের মেট্রো স্টেশন, মেট্রো ট্রেন চলার জন্য টিকিট
পাঠালো ভারত, টিকিট পাঠালো ভারত, 20,000 টিকিট তৈরি করে পাঠালো ভারত। বাংলাদেশিরা যখন পাকিস্তানে গিয়ে চড় থাপ্পড় লাঠি কিল ঘুষি খেয়ে আসছে, তখন ভারতের তরফ থেকে চাল ডাল এবং তার সঙ্গে টিকিট পাঠানো হচ্ছে এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং 20,000 টিকিট নিল। আমি এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন আমার কাছে, তাদের কাছেও যাব এবং প্রত্যেকের কাছে যাব এক এক করে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ, এবং রয়েছেন ওসমান মল্লিক। আমি কাজী ওসমান মল্লিক আইনজীবী। আমি কাজী মাসুম আক্তারের কাছে প্রথমেই যাব। বাংলাদেশকে ভারত পাঠাচ্ছে 20,000 টিকিট, পাঠাচ্ছে চাল, পাঠাচ্ছে ডাল, পাঠাচ্ছে বিভিন্ন সামগ্রী, তুলো, জল দিচ্ছে, বেশ। কিন্তু বাংলাদেশিরা পাকিস্তানে গিয়ে চড় থাপ্পড় লাথি খেয়ে আসছে এবং সেখানে বসে বাংলাদেশের অতিথি যিনি সমর্থন করেন ইউনূসকে এই মুহূর্তে, আরিফ বিল্লাহ, তিনি বলছেন ভারতে তো ত্রিপুরায় আমাদের আক্রমণ হয়েছিল, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছিল, পতাকা অবমাননা করেছিল। এটা কি বোকা, মাথায় বুদ্ধি নেই নাকি মূর্খ? আমি ওনাদের বলি, মুক্তিযুদ্ধের সময় দুটো চোখ উবড়ানো হয়েছিল, তার সমগ্র শরীর জুড়ে ছিল বেয়োনেটের খোঁচা, দু হাত পিছনে গামছা দিয়ে বাঁধা হয়েছিল, লুগিটা উরুর উপরে আটকানো, তার হৃৎপিণ্ড আর কলজেটা ছিঁড়ে ফেলা হয়েছিল। করেছিল হানাদার বাহিনী, করেছিল আল বাদার। তার নাম ডক্টর ফজলে রাব্বি। তিনি বেঁচে থাকলে হয়তো চিকিৎসায় নোবেল পেতেন, এত যোগ্য ব্যক্তি ছিলেন। যখন মানুষ মারা যাচ্ছে অসহায় অসুস্থ, দলে দলে খাওয়া নাওয়া বন্ধ করে তাদের সেবায় শুশ্রূষা রত ছিল। কি দোষ করেছিলেন ডক্টর রাব্বি? হিংসা, বিদ্বেষ। পাকিস্তান পবিত্র জায়গা, পবিত্র স্থান, সেখানে বাঙালিরা থাকবে অপবিত্ররা। কি বলেছে শুনেছেন তো? বলেছে বাঙালি তোরা সাইড হয়ে যা। বলছেন বাংলাদেশের লোকে বলছেন অপবিত্র। ডক্টর ফজলে রাব্বির মতো 30 লক্ষ প্রাণ দিয়েছিলেন। পাকিস্তান সাহায্য করেছিল বাংলাদেশকে। কি করে? 30 লক্ষ লোকের প্রাণ নিয়েছিল। সাহায্য করেন এটা? 30 লাখ লোকের প্রাণ নিয়ে তো পপুলেশন কন্ট্রোল করে। আর কি করেছিল? আর কি 3 কোটি মানুষকে গৃহ করেছিল, বিরাট সাহায্য করেছিল। তাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, অর্থনৈতিক ব্যাপারটা তছনছ করে দিয়েছিল, বিরাট সাহায্য করেছিল। আর তাদের আশ্রয়হীন করেছিল, তাদের ছেলে মেয়েদের, নারী শিশুকে আশ্রয়হীন করেছিল, সাহায্য করেছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।